কিছু কো 1 2 3 ইয়া Ladies and gentlemen, welcome to Sri Mangal. বলো না তুমি আছি তো আগেরই মতো এখন আমি 40 টাকা 40 টাকা পয়সা না হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? হুটহাট করেই চলে গেলাম শ্রীমঙ্গলে বন্ধুদের সাথে। মূলত ওইরকম কোনো প্ল্যান ছিল না আমাদের, হঠাৎ করেই একটা প্ল্যান হয়ে গেল। তারপরে চলে গেলাম চায়ের দেশ, বলতে পারেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। এত সুন্দর পরিবেশ ভাই। কিছু কিছু জায়গা মিস করছি আমরা, যেটা গ্রীষ্মকালীন সময়ে অনেক সুন্দর লাগে। যেমন কিছু রোড আছে, ওটা গ্রীষ্মকালীন সময়ে অনেকটাই সুন্দর লাগে, কিন্তু শীতের সময়টাও অনেকটাই ভালো ছিল। প্রথম দিন গিয়েই আমরা মূলত হোটেল বুকিংয়ের জন্য একটু প্যারা খেয়েছি। ওইটা নিয়ে অনেকটাই ঝামেলা ছিল। প্রায় 3 ঘন্টা খোঁজার পরে একটা হোটেল পাই আমরা। তারপরে এই হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেছিলাম ঘোরাফেরার জন্য। সবাই অনেক অনেক পরিমাণ এনজয় করছি আমরা। যাই হচ্ছে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা সময় শেষ। তারপরে বিকাল থেকে একটু ঘোরাফেরা করছি। তারপরে শনিবার সকালে আমরা এত সুন্দর একটা জায়গা যাই, জায়গাটার কি যেন একটা নাম ভুলে গেছি। এই যে সেই জায়গাটা, এখানে তো কি আসলে এই জায়গাটা নিয়ে অনেক ধরনের প্ল্যানই ছিল, অনেক ধরনের ভিডিও, ছবি, অনেক কিছু করার প্ল্যানই ছিল, কিন্তু সেরকম ভাবে কোনো কিছুই হয়ে ওঠে নাই। তারপর ওই জায়গা থেকে ঘোরাফেরার পরে চলে যাই ডিরেক্ট মাধবপুর লেকের দিকে। মাধবপুর লেকটা অনেকটাই সুন্দর। ওইদিকে কিছু ওই লাল নীল শাপলার একটা লেক আছে, প্লাস সাথে বড় বড় পাহাড় আছে। পাহাড়ে ওঠা যায়। বিভিন্ন পাহাড়ে রেস্ট্রিকশন থাকে, ওখানে উঠতে দেয় না, ঢুকতে দেয় না, কিন্তু এটাতে মানুষ সচরাচর ঢুকতে পারে, পারমিশন দেওয়া আছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।